আসসালামু আলাইকুম সবাইকে। আজ থেকে প্রায় ৫ মাস আগে এই মেশিনটি চায়নাতে রিলিজ হয়। 6 and 2000 Pro Max। এই মেশিনটি চায়নাতে দেখার পরে আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের আগে WhatsApp এ বিভিন্নভাবে আমাদেরকে ছবি দেয়া শুরু করে যে 6 and 2000 Pro Max রাইস মিলটি আপনারা আপডেট 5 in 1 এর আপডেট ভার্সনটি আপনারা নিয়ে আসেন। তারপর থেকেই আমরা কিন্তু এই মেশিনটি বাংলাদেশে আনা শুরু করেছি এবং এই মেশিনটির প্রথম ভিডিওটি আপনারা সকলে খুব পছন্দ করেছেন। এই মেশিনটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। যারা জানেন না এটা আমি বর্ণনা করে দিচ্ছি এবং পরবর্তীতে আমি ধান ভাঙিয়েও আপনাকে দেখাবো। এই মেশিনটি 20 ঘোড়া 3 ফেজ কারেন্টের লাইন, 3 ফেজ অর্থাৎ 440 লাইন দিয়ে চলে। বাসাবাড়ির লাইনে এই মেশিনটি চালানো সম্ভব হয় না। যারা অনেকে অনুরোধ করেন তাদের বলবো আপনাদের যদি বাসাবাড়ির লাইন না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 25 ঘোড়া ডিজেল ইঞ্জিন যেটা ওয়াটার কুল পানির মাধ্যমে ঠান্ডা হয় সেটার মাধ্যমে কিন্তু এটা চালাতে পারবেন। এই মেশিনের যে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে এটার আপনার প্রেসার হেড। এই প্রেসার হেডের মাধ্যমে আপনি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি যে কোনো ধরনের চাল এটাতে কিন্তু ভাঙাতে পারবেন। আপনি আতপ চাল করতে পারবেন, আপনি সেদ্ধ চাল করতে পারবেন। শুধু এটাই না, আমরা কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমরা এই যে ঢেঁকি চাটা চাল যেটা খায় এটা হচ্ছে জনকুড়া। এই যে লাল চাল দেখতে পাচ্ছেন উপরে লালের অংশ সহ কিন্তু এই চালটি এই মেশিনের মাধ্যমে ভাঙানো হয়েছে। শুধু এটাই না, আপনারা যদি এই চাল থেকে শুরু করে যে কোনো চাল একদম চকচকে পরিষ্কার করতে চান তাও কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। এই মেশিনটি 5টি ধাপে কাজ করে আমাদের 5 in 1 কমার্শিয়াল রাইস মিলের মতো। আমরা এই ধাপগুলো আপনাকে বিস্তারিত দেখিয়ে দিব। আমাদের মেশিনের প্রথম ধাপ, আমাদের মেশিনের প্রথম যে কাজটি করে সেটা হচ্ছে আপনার 2 নাম্বার হলার থেকে শুরু করে যে কোনো মেশিনে খুব পরিশ্রম করে মাথায় তুলে ধান দিতে হয়। কিন্তু আমাদের এই মেশিনে এই যে লিফটার দেখতে পাচ্ছেন, এই যে পাত্র দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ধান ঢেলে দিবেন। ধান অটোমেটিক এই লিফটারের মাধ্যমে, এখানে বেল্ট এবং বাকেট রয়েছে। এখানে বেল্ট এন্ড বাকেটের মাধ্যমে এই যে আমাদের এখানে বেল্ট এবং বাকেটের মাধ্যমে এই ধানগুলা কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিকভাবে উপরে চলে যাবে এবং উপরে চলে যাওয়ার পরে আমাদের এই অংশে মেশিনের এই অংশ জমা হবে এবং আপনারা দেখতে পারতেছেন এখানে একটা রোলিং প্যাডি ক্লিনার আছে। এই প্যাডি ক্লিনার কি হয়, ধানের ভিতরে কিন্তু অগন্তুক ময়লা থাকে। আপনার বোরের বিচি থাকতে পারে, পয়সা থাকতে পারে, সুই থাকতে পারে, নানা ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে। এই ময়লা আবর্জনাগুলো এই রোলিং এর মাধ্যমে, এটা ঘূর্ণনের মাধ্যমে ধানগুলো নিচে পড়ে যায় এবং ময়লাগুলো আমাদের এই যে এই পটে এসে জমা হবে। পরবর্তীতে আপনার যখন মেশিন চালানো বন্ধ করবেন, এই যে এখানে ওপেন করার মাধ্যমে এই অংশ দিয়ে কিন্তু ময়লা পরিষ্কার করতে পারবেন। এই ময়লাটা পরিষ্কার হওয়ার পরে আমাদের চলে আসে মেন হলারে। এই হচ্ছে আমাদের হলার। এই হলারে তো আপনারা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চাল চিকন মোটা করতেই পারবেন। আমাদের এই হলারে ধানগুলো আসবে, ধানগুলো চলে যাবে আমাদের এইখানে, এখান থেকে ধান চাল হয়ে আসবে। চাল হওয়ার পরে আসবে আমাদের, এটাকে বলা হয় ভাইব্রেশন স্ক্রিনিং বা ভাইব্রেটিং স্ক্রিন বলা হয়। এই ভাইব্রেটিং স্ক্রিনে কি হয়, এটার কম্পনের মাধ্যমে পরিষ্কার চালগুলো সামনে এসে পড়বে এবং আমাদের চালের ভিতরে যে খুঁত থাকবে সেই খুঁতগুলো আপনার এই অংশ দিয়ে পড়ে যাবে। এই মেশিনটি মডেল হচ্ছে 6 and 2000 Pro Max। এই মেশিনটি চালাতে আপনাদের কি কি কারেন্টের লাইন লাগছে আমরা তো অলরেডি বলে দিয়েছি। এখন আমরা এটাকে চালিয়ে দেখাবো। তার আগে যে লাস্ট অংশটা আমি বলিনি সেটা হচ্ছে কুড়া। আমাদের 5 নাম্বার ধাপে যেটা হয়, কুড়াটাকে আবার পাউডার করা যায়। এই মেশিনের এই যে নিচে ছোট্ট একটি অংশ আছে, এই ছোট্ট অংশকে আমরা বলি হচ্ছে এটা হলো ছোট হ্যামার মিল। এইখানে আপনার 12 জোড়া 12টি ব্লেড আছে, যে ব্লেডের মাধ্যমে কুড়াটাকে আরো পরিষ্কার করা হয়, পাউডার করা হয় এবং এই কুড়াটা এইখান দিয়ে আপনার বেরিয়ে আসবে। আপনারা এটা ছোটও করতে পারবেন, চাইলে বড়ও করতে পারবেন। এখন আমরা আপনাকে মেশিনটিকে চালিয়ে দেখাবো যে মেশিনটি কিভাবে সুন্দরভাবে কাজ করে। ধন্যবাদ। সন্ধ্যার সময় আমাদের কাছে সময় কম, আমরা প্রথমে আপনাকে লাল চালটা ভাঙিয়ে দেখাবো যে আমাদের এই মেশিনে যেহেতু রাবার রোলার নেই তারপরেও এই ঢেকি ছাটা চাল যেরকম আপনার উপরে লাল চালটা কি ভাঙানো যায় কিনা। আমরা এখন লাল চালটি আমাদের এই যে হপারে দিয়ে দিব। আমাদের মেশিনে আমরা হপারে দিয়ে দিব। এই যে আমরা ধান কিন্তু হপারে দিয়ে দিচ্ছি। এইভাবে বস্তা দেওয়ার পরে আমাদের যে প্রথম অংশটি খুলতে হবে সেটি হচ্ছে আমাদের এই পকেটের গেট। আমরা এই যে এই নিচের এই অংশের এই গেটটা খুলে দিলাম, আমাদের এখান দিয়ে ধান যাওয়া শুরু হবে। এখন মেশিন অন করে দিলে ধান উঠতে শুরু করবে।
একটু বড় করে বানাবেন, এটা আর লাভ করে বড় বানাবেন, বড় বানাবেন। আমাদের কিন্তু চাল ভাঙানো শেষ। এখন আমাদের মেশিনে কিন্তু আরেকটা বিষয় আছে, যে সেফটি। দেখেন যেখানে যেখানে বেল দেওয়া সেখানে সেখানে কিন্তু সেফটি দেওয়া। আপনার এই মেশিনে অ্যাক্সিডেন্ট যাতে না হতে পারে সেইভাবেই তৈরি করা হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে পুরাটা কেমন হবে দেখেন, এই যে একদম পাউডার। এটা কিন্তু লাল চাল, এই জন্য এটার পুরাটা এমন দেখা যাচ্ছে। এটা কিন্তু একদম পাউডার আসছে, এটা লাল চালের জন্য। আর আজকে আমাদের এই মিলে যতগুলো চাল আনা হয়েছে সবগুলোই লাল চাল আনা হয়েছে। এই জন্য বিভিন্ন জাতের লাল চাল আমরা ভাঙিয়ে দেখছি। তো আশা করি আপনারা যারা মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা যদি আরও এই মেশিনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।